এখন কি উল্টে গেছে? স্যার ঠিক আছে ঠিক আছে ভাই। এইবারে তো লিয়া তোমার এই ডিসিশনটা ঠিক না, বুঝছো? দুইবারে যেতে হবে। কি জানি স্যার মাঝে মধ্যে কিরকম জানি হয় না। এটা নেটওয়ার্ক আউট। যাই হোক, তোর মুছে ফেললাম। আর মানে ব্যাপারটা বুঝতে পারছো নাকি? আমরা এসআই পয়সা আর মানটা বের করে ফেলছি। এখান থেকে সিজিএস নয় করে ফেলি। এত জুল বা নিউটন মিটার নাকি? R equal to 8.314 Newton meter per mole per Kelvin, তাই না? নিউটন মিটার জুল। জুল তো কাজের একক, তাই না? জি স্যার। এখান থেকে আর সংখ্যাটা বলতে পারি আমরা। আর এখান থেকে আমরা আর এর সংখ্যাটাও কিন্তু চলে নিয়ে আসতে পারি। আর আদর্শ ধ্রুবক কাকে বলে? এখানে নিউটন মিটার পরিবর্তে আমরা জুল, জুলের পরিবর্তে নিউটন মিটার বলছি। এক মোল গ্যাসের তাপমাত্রা বা প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 25 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই গ্যাসের আদর্শ গ্যাস ধ্রুবক বলে। প্রতি মোল গ্যাসের তাপমাত্রা যে পরিমাণ কাজ করতে হয় তাকে আদর্শ গ্যাস ধ্রুবক বলে। বা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আদর্শ গ্যাস ধ্রুবক বলে। আদর্শ গ্যাস ধ্রুবকের সংখ্যাটা মনে থাকবে? একবার বলেন স্যার। লিখে দিলে ভালো হয়। বলেন ভাই, লেখেন। স্যার আমরা লিখে নিই। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় বা যে পরিমাণ কাজ করতে হয় তাকে আদর্শ গ্যাস ধ্রুবক বলে। লেখা হয়েছে সবার? জি স্যার। হ্যাঁ ভাই, হয়েছে। আচ্ছা, আমি এখানে এই মানটাকে সিজিএস এ কনভার্ট করে নিচ্ছি। সিজিএস এ যদি রূপান্তর করি তাহলে নিউটন কাকে বলে? তাই 1 নিউটন কাকে বলে? 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের কোন বস্তুকে ভুলে গেলাম যে 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তাকে 1 নিউটন বলে। এত শব্দ হচ্ছে কোথায়? শব্দ হচ্ছে তো খুব। 1 কেজি ভরের কোন বস্তুর ত্বরণ 1 মিটার পার কোন বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়
ওকে 1 কিলোগ্রাম বস্তুর উপরে যে বল ক্রিয়া করলে আর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। ওকে তাহলে কেজি 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এইখানে সেইভাবে লিখে দিলাম এই পয়েন্ট জটিল এককে সরল এককে রূপান্তর করেছি। নিউটনের পরিবর্তে মনে করো এখানে নিউটনটা লাল কালারে লেখা ছিল, সবাই কি লাল কালি দেখতে পাচ্ছ না? জি স্যার জি, স্যার। দেখতে পাচ্ছি। হয় তো নিউটনের পরিবর্তে আমি লিখতেছি নিউটনের পরিবর্তে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে আবার একটা মিটার রয়ে গেল, এই মিটারটা কালো মিটারটা মিটার পার মোল পার কেলভিন ইকুয়াল টু 8.314 সিজিএস এ। আমি সিজিএস এ রূপান্তর করতেছি। সিজিএস এ ভর একক কি হবে? সিজিএস এ ভর একক কি? গ্রাম গ্রাম। গ্রাম তো ভাই। আমি এক করলাম ভাই হাজার। সাউন্ড আসতেছে তো, সাউন্ড আসতেছে তো স্যার, শব্দ শোনা যাচ্ছে হচ্ছে না। ভাই, এই তোমাদের শব্দ হচ্ছে কেন অনেক? আস্তে সাউন্ড আসতেছে। হ্যাঁ স্যার, মিউট করে শোনা দাও। যাচ্ছে না কিছু। আর সবাইকে মিউট করতে বলেন। ওকে সবাই মিউট করে ফেলছে। কেজি কে গ্রাম করার জন্য 1000 দিয়ে গুণ করে ফেললাম। সিজিএস পদ্ধতিতে মিটারের পরিবর্তে লিখতে হবে সেন্টিমিটার। সিজিএস সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার করার জন্য আবার মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। 100 মানে 10 স্কয়ার 100। তাহলে এখন এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার অবিকৃত অবস্থায় রয়ে গেল পার সেকেন্ড স্কয়ার। তারপর আবার একটা মিটার আছে কালো মিটার। কালো মিটারটাকে আবার সেন্টিমিটারে করার জন্য আবার 100 দিয়ে গুণ করতে 100 10 স্কয়ার মানে 100 তাহলে সেন্টিমিটার পার মোল পার কেলভিন। তাহলে কি থাকলো? নিউটনের পরিবর্তে কিন্তু আসলে এইটুকু লালটা ইকুয়াল টু 8.314। আচ্ছা 10 কিউব 10 স্কয়ার 10 টু the power 5 আবার 10 স্কয়ার 10 টু the power 7 10 টু the power 7 এককগুলো লিখে ফেলি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তারপরে ও আচ্ছা আমি একটু লাল কালি দিয়ে লিখি বুঝাতে সুবিধা হবে। এইখানে কিন্তু এই সেন্টিমিটার এই অংশটা কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি থাকলো। এবার সেন্টিমিটার ও সরি গ্রাম গ্রাম সেন্টিমিটার
পার সেকেন্ড স্কয়ার। তারপরে একটা সেন্টিমিটার রয়ে গেছে, সেন্টিমিটার পার মোল পার কেলভিন। আচ্ছা, কেউ কি বলতে পারো সিজিএস পদ্ধতিতে বলের একক কি? আনমিউট করে যে একটু উত্তর দিতে পারো। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? পাউন্ডার, ফুট পাউন্ডার নাকি একটা। ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ওয়াইএনই, ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক। ক্যাশ ক্যাশ শব্দ আসছে সজীবের কাছ থেকে? ভাই কোথা থেকে শব্দ না আসতেছে স্যার, ভাই? আমার তো এখন মিউট করা ছিল। ক্যাশ ক্যাশ শব্দটা কার কাছ থেকে আসে? সম্ভবত সজীবের কাছে। সজীব না একমাত্র স্যার, আমার তুমি এখান থেকে আনমিউট না। করো। তুমি মিউট করো তো, সজীব মিউট করো। আর সবাই আনমিউট করো তো দেখি। আর সবাই আনমিউট করতে পারো সজীব ছাড়া। সজীব আনমিউট করে রাখো, মিউট করে রাখো। ভাই রেজার ওখান থেকে সেটা সাউন্ড আসতেছে। হ্যাঁ রেজা, আশপাশ থেকে ভাই, বাইরের আশপাশ থেকে আসতেছে। রেজা তুমিও মিউট করো। আচ্ছা, এবারে ক্লিয়ার ভাই। তুমি ছিল খুলতে পারো। সাফিউল ইচ্ছে করলে খুলতে পারো। ওকে, সজীব তুমি এবার অন করো তো। সজীব, সজীব আনমিউট করতো। করছি এই তো। তোর সমস্যা কি রেজা নাকি? জি স্যার। সমস্যা হচ্ছে রেজা। রেজা আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক ছিল নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। ওইখানে ছিল এসআই প্রতি 1 কেজি, এখানে 1 গ্রাম। ওইখানে ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 1 গ্রাম বস্তুর উপরে ক্রিয়া করে যে বল 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলে এক ডাইন। ডাইন মানে হচ্ছে তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করে দেখো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে এইটুকু ডাইন বলতে পারবো? এইটুকু ডাইন বলতে পারবো? জি স্যার। হ্যাঁ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে বললাম ডাইন। ডাইন, তারপর একটা সেন্টিমিটার আছে। ডাইন হচ্ছে বলের একক, তাই না? সিজির পর বলের একক। আই আস্তে আস্তে তাহিয়া। আচ্ছা দেখো, আগে আমাদের বল গুণ দৈর্ঘ্য। আগে ছিল বল গুণ দৈর্ঘ্য, এটাকে আমরা বলি কাজ। এখানে বল গুণ দৈর্ঘ্য, এটা হচ্ছে সিজিএস পথে কাজের একক। এর নাম হচ্ছে আর্ক। এইটুকের জন্য আমরা আর্ক বলতে পারি ডাইন সেন্টিমিটার মানে আর্ক। ডাইন সেন্টিমিটারের পরিবর্তে আর্ক বললাম। তাহলে দেখলাম প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এত আর্ক কাজ করতে হয়। আর্কটা কি? কি আর্ক এটাও কি ডাইনের মতো কোনো একটা একক? আর্ক হচ্ছে কাজের একক, সিজিএস বলতে কাজের একক। এই যে এখানে যেমন যোগ ছিল বল গুণ দৈর্ঘ্য,
বল গুণ দৈর্ঘ্য মানে স্কুলে থেকে পড়ছো না, বল গুণ দৈর্ঘ্য মানে কাজ, জি স্যার। ডাইম হচ্ছে বল, আর সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, বল গুণ দৈর্ঘ্য, তাহলে এটা আর্ক হয়ে গেছে। এটা সিজিএস পথে কাজে রাখো। ওকে, ওকে, জি স্যার। তাহলে তোমরা লিজার অ্যাটমসফিয়ার শিখছো 8.314, এসআই তে শিখছো, সরি লিজার অ্যাটমসফিয়ারে 0.0821, এসআই তে 8.314, সিজিএস বলতে 8.314 ইনটু 10⁻⁷, আর অ্যাডমিশন টেস্টের জন্য আরেকটা একক শিখে রাখো অবজেক্টিভে, এখনই রেডি হয়ে থাকবে তোমাদের কাছে। এটা নিজেরা নিজেরা বানাই দিবে, আমি এটা বুঝবো, এটাকে মুছে ফেলে হ্যাঁ ভাই। রেকর্ড জি স্যার। করে নিয়ে নিবা। রেকর্ডিং করা আছে আমার খাতায়। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে 1 ক্যালোরি সমান সমান 4.184 জুল, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে বের করে ফেলো তো, তাহলে বের করে ফেলো কত জুল। তাই সমান সমান ছিল আমার এই এতে 8.314 জুল। এটা ক্যালোরি এককে রূপান্তর করো, এটা ক্যালোরি এককে রূপান্তর করো। এই একে পড়াচ্ছি। কত হলো উত্তর? স্যার করছি বের। 1.98। 1.987 নাকি? হ্যাঁ স্যার 1.98709। ওকে, 1.987 জুল, ঠিক আছে। এত ক্যালোরি, কত ক্যালোরি পার মোল? তাহলে ক্যালোরি একই হচ্ছে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। চারটা পদ্ধতিতে আর এর মান জানা গেল নাকি? চারটা পদ্ধতিতে আর এর মান হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ভাই। ওকে, ফিজিক্স বই তো 4.2 আছে, 4.2 জুল। কি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। 1.2 থাকতে পারে, 1 স্যার 1.42 4.2। আই কত আছে? 4.2। 4.2 ঠিক আছে তো, দেখো ভালো করে। ভাই বলছে 1 ক্যালোরি সমান। হ্যাঁ 1 1 ক্যালোরি ক্যালোরি সমান, সমান। দেখো তো এটা 4.2 এর খুব কাছাকাছি না, 1 is 4 কে এই 8 কে পাশে বাড়া যাচ্ছে আর কি, এটাই ওটা ব্যাপার হ্যাঁ না। স্যার ঠিক আছে। এটা আচ্ছা হচ্ছে এক্সাক্ট মান, আমি যেটা মানতে বলছি এক্সাক্ট মান একেবারে। ফ্লোট সংখ্যা এড়ায় যে ইন্টিজার নিয়ে আসছে আর কি। ওকে,
এরপরে আসি আমরা, তাহলে আমরা আর এর মানটা বিভিন্ন পদ্ধতি দেখতে পেলাম, তাই না? আচ্ছা, এবার কি আপনি আংশিক চাপ, গ্যাসের চাপ বলতে আমরা মূলত কি বুঝি? এই দেখো তো, একজন নোট নিতে আসছে। ভাইয়া দেখো তো, ওই সুস্মি তোমার সঙ্গে পরে নোট নিতে আসছে। রেজা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি তো, কিন্তু আমি রিপ্লাই দিতে লাগলে ক্যাট ক্যাট শব্দ হবে। আচ্ছা দরকার নেই, দরকার নেই, তুমি ওই নোট নিতে দিল তো। হ্যাঁ নিতে আসছে ভাই, দেখলাম দিচ্ছে। ওকে, দিয়ে দাও। একটা গ্যাস এর নাম সি, আরেকটা গ্যাস বি। ভাই এটা কি করাচ্ছেন, টপিক কি? আংশিক চাপ। আমরা আংশিক চাপটা ব্যাপারে বুঝাবো। এই একটা পাত্র, বোর্ডটা সম্পূর্ণ মনে করে একটা পাত্র, এর মধ্যে বি এবং সি গ্যাস একসঙ্গে মিশে আছে। দুইটা গ্যাসের মিলিত আয়তন কতটুকু? দুইটা গ্যাসের মিলিত আয়তন কত? ভাই পাশের আয়তন যত, বোর্ডের আয়তনের সমান। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বি গ্যাসটা বের করে দিলাম, থাকবে শুধুমাত্র সি গ্যাস। সি গ্যাসের আয়তন কত হবে? বোর্ডের সমানই হবে। বোর্ডের সমানই হবে, তাই না? আবার সি গ্যাস বের করে দিলে বি থাকলে তারও আয়তন বোর্ডের সমান হবে নাকি? হ্যাঁ স্যার। দুইটা থাকলেও বোর্ডের সমান, একটা থাকলেও তার আয়তন বোর্ডের সমানই হবে। যে গ্যাসে একটা গ্যাস থাকলে সেটার আয়তন বোর্ডের সমান হবে। আচ্ছা, যখন দুইটা গ্যাস একসঙ্গে মিলেমিশে আছে, তারা একটা চাপ দিচ্ছে, চাপ সৃষ্টি করছে, অণুগুলো ধাক্কা খাচ্ছে দেয়ালের গায়ে, সেই ধাক্কাটাকে আমরা বলি, ধাক্কাজনিত বলটাকে বলি গ্যাসের চাপ, তাই না? এই অণুগুলো ছোটাছুটি করতে যে পাত্রের দেয়ালে গায়ে যে পরিমাণ ধাক্কাজনিত বল সৃষ্টি করে তাকে ওই গ্যাসের চাপ বলে। ইয়েস অর নট? Yes, sir. ইয়েস ভাই। আচ্ছা, দুইটা গ্যাসের মিলিত চাপ মনে করি পি। দুইটা গ্যাসের মিলিত চাপ পি। আমি যদি শুধু বি গ্যাস, শুধুমাত্র বি গ্যাসটাকে বের করে দিলাম, বি গ্যাসটাকে বের করে দিয়ে সি গ্যাস যখন থাকলো, এই পাত্রের পূর্ণ আয়তন জুড়েই থাকলো। শব্দ হচ্ছে ভাই। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, শুধুমাত্র বি গ্যাসটা যখন থাকলো আর কি, সি গ্যাসকে বের করে দিলাম, শুধু বি গ্যাস থাকলো আর কি, তখন তার চাপ কি আগের চাপে সমান হবে, পি এর সমান হবে?
না স্যার কম হবে। একটু কম। আচ্ছা, সেই চাপটা কম হবে, এটা মনে বের করেন সেই দিয়ে চাপ কম হবে। B। আর বি গ্যাস বের করে দিয়ে শুধু সি গ্যাস থাকলে তখন তার চাপ হবে প্রেসার অফ সি। এই দুইজনের মিলিত চাপ হবে আগের চাপের সমান। অর্থাৎ কোন গ্যাস মিশ্রণে যদি একাধিক উপাদান থাকে তাহলে যে চাপ সৃষ্টি হয় সেটাকে বলে মোট চাপ। আর ওদের মধ্যে একটা উপাদান ওই সম্পূর্ণ জায়গা দখল করা অবস্থায় যে চাপ সৃষ্টি করে তাকে বলে ওই মিশ্রণের আংশিক চাপ। ডাল্টনের সূত্র অনুসারে কোন মিশ্রণে আংশিক চাপ হবে মোট আংশিক চাপগুলো সমষ্টি হবে মোট চাপের সমান। জি স্যার। আর একটু সহজ করে উদাহরণ দিয়ে বুঝাই। কঠিন উদাহরণ হয়ে গেছে। 1 লিটার আয়তনের একটা পাত্রের মধ্যে এ গ্যাস এবং বি গ্যাস অবস্থান করতেছে। একটা আয়তনের পাত্রের মধ্যে এ গ্যাস বি গ্যাস অবস্থান করতেছে। এখন শুধুমাত্র দুইটা গ্যাসের মিলিত আয়তন 1 লিটার। আর যদি এ গ্যাসকে বের করে দিই শুধু বি গ্যাস থাকবে, এ গ্যাসকে বের করে দিলে শুধু বি গ্যাস থাকবে, তাই না? জি স্যার। গ্যাসের আয়তন হবে কতটুকু? 1 লিটার পাত্রের সমান 1 লিটারই হবে। তখন বি গ্যাসের আয়তন 1 লিটার। সেই 1 লিটার আয়তন দখল করা অবস্থায় বি গ্যাস যে চাপ সৃষ্টি করবে তাকে বলা হবে ওই মিশ্রণে বি গ্যাসের আংশিক চাপ। অর্থাৎ কোন মিশ্রণে একটি উপাদান ওই মিশ্রণের পূর্ণ আয়তন দখল করা অবস্থায় যে চাপ সৃষ্টি করে তাকে ওই মিশ্রণে ওই উপাদানের আংশিক চাপ বলে। আরে একবার বলেন ভাই। কোন গ্যাস মিশ্রণের একটি মাত্র উপাদান ওই মিশ্রণের পূর্ণ আয়তন দখল করা অবস্থায় যে চাপ সৃষ্টি করে তাকে ওই মিশ্রণে উপাদানটির আংশিক চাপ বলে। জি স্যার, বুঝতে পারছি। আর ডাল্টনের সূত্রটা হচ্ছে কোন গ্যাস মিশ্রণের মোট চাপ P ইকুয়াল টু হবে মিশ্রণের উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। এটা বুঝা গেছে? জি স্যার। স্যার আজকে আর 6 মিনিট মনে ক্লাস আছে, এটা করে আজকে ছুটি দিন। আচ্ছা, আজকে তো এখানে বাদ দিচ্ছি। হ্যাঁ স্যার। জৈব রসায়ন বাকি কাজ চালু থাকবে। এরপর দিন থেকে তোমরা 4টা করে সৃজনশীল লিখবে, সবাই 4টা করে সৃজনশীল এরপর থেকে। স্যার আমি পাই তারপরে দেন তাছাড়া পিছিয়ে যাব। আপনারা বলে কালকে এরপর 4টা করে সৃজনশীল লিখবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ভাই আমরা নোট পাইনি, আমরা নোট তাহলে পাই। তো আমি সোমবারের আগে পাবো না। আচ্ছা ঠিক আছে, যে যে না পাবা তার জন্য লিখতে হবে না, যে পাবা তারা লিখবে, ঠিক আছে? স্যার যারা পাবে না তারা আগের গুলো লিখবে, বিক্রিয়াগুলো। কোন অধ্যায়ের বললেন ভাই? আমরা কি বলে কেমন